অ্যাপস ডেভেলপমেন্ট কোর্সের 14 ব্যাচের আজকে লেসনে আপনাদের টপিক হলো ডার্ট লুপ। ওকে, সো লুপ কি এটা বলার আগে আমরা আসলে আজকে কি কি লুপ নিয়ে ডিসকাস করব সেই লুপের নামগুলো আমি এখানে লিখে রাখতেছি। আমরা প্রথমে দেখব হলো ফর লুপ, দেন থাকবে আমাদের ফয়েল লুপ, দেন হইলো ফর ইচ লুপ, অ্যান্ড লাস্টলি ফরিন লুপ। ওকে, সো এখানে দেখবেন যে ফর লুপ এবং হোয়াইল লুপ এটা হলো, যদি আপনি বলেন যে আপনাদের লো লেভেল যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো ছিল সি থেকে শুরু করে, এই ফর লুপ এবং হোয়াইল লুপ প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই আছে। বাট এই যে ফর লুপ ফরিন লুপ এগুলো হলো মডার্ন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো আসছে এইগুলো হলো এই লুপগুলো ইউজ করা হয়েছে। ওকে, যদিও কনসেপ্ট সেম, এখানে হয়তো বা একটু বেশি এক্সপ্যান্ডেড করা লাগে, আর এইখানে বিষয়টা অ্যাবস্ট্রাক্ট থাকে, আমরা সহজে জাস্ট এক লাইন কোডের মাধ্যমে কাজটা সেরে ফেলতে পারি। ওকে, বাট আপনাকে এই লুপগুলা করতে হলে আপনাকে প্রথমে এই ফর লুপ ফয়েল লুপ বুঝে আসতে হবে, তাহলে হলো আপনি এই লুপ দুটো সম্পর্কে সহজেই ধারণা পেতে পারেন। ঠিক আছে, সো আমরা আসলে লুপ বলতে কি বুঝি? লুপ মানে হলো ঘূর্ণায়মান একটা প্রক্রিয়া। ওকে, যেটা কি কাজ কি, যে সে একবার ঘুরবে, একটা কাজ করবে, আবার ঘুরবে, আরেকটা কাজ করবে, আবার ঘুরবে, আরেকটা কাজ করবে, এরকম করে যতক্ষণ কন্ডিশন সত্য হবে ততক্ষণ পর্যন্ত হইলো ও একবার একবার করে ঘুরবে এবং একটা টাস্ক বা একটা অপারেশন সম্পন্ন করবে। ওকে, আপনাকে বলা হলো যে আপনি আপনি আহ আপনি হ্যালো ওয়ার্ল্ড এই যে টেক্সটটা, এই টেক্সটটা আপনি 100 বার প্রিন্ট করেন। আপনাকে বলা হলো আপনি 1000 বার প্রিন্ট করেন। তখন আপনি কি করবেন? আপনি কি প্রত্যেকবার লিখবেন যে প্রিন্ট প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড? তো যদি আপনাকে বলা হয় যে আপনি এই লাইনটাকে 1000 বার প্রিন্ট করবেন, তাহলে আপনার ওয়ে কি? ওয়ে হলো 2টা। হয়তোবা আপনি 1000 বার এই লাইনটাকে প্রিন্ট করতে হবে, অথবা আপনাকে লুপ ঘুরিয়ে আপনার এই লাইনটাকে 1000 বার প্রিন্ট করতে হবে। বাট আসলে কি এই লাইনটাকে 1000 বার লেখা সম্ভব এরকম ভাবে? কখনোই কিন্তু পসিবল না, তাই না? কখনোই আমাদের কিভাবে 1000 বার লেখা সম্ভব নয়। ওকে, তো এই যে সম্ভব না, এই সম্ভবটাকে আহ এই সম্ভব না, এই অসম্ভবটাকে সলিউশন করার জন্য হলো মূলত আমাদের লুপের আবির্ভাব হয়েছে এবং লুপ তৈরি হয়েছে। ওকে, তো যদি আমি এখন বলি যে আমরা এই যে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড এটাকে আমরা লুপের সাহায্যে 100 বার প্রিন্ট করব। লুপের কাজ কি? সে হলো অন থেকে শুরু করে 100 পর্যন্ত সে ঘুরবে এবং প্রত্যেকবার হলো এই প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড এটাকে, এই যে স্টেটমেন্টটা আছে এটাকে প্রিন্ট করবে, রাইট? সো লুপের ক্ষেত্রে আমাদের কয়টা বিষয়, আমাদের ৩ টা বিষয় হলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। একটা হলো, আমি একটু কমেন্ট করে লিখে রাখতেছি বুঝতে সুবিধার্থে। একটা হলো ইনিশিয়াল ভ্যালু, দেন হইলো আমাদের খেয়াল রাখতে হবে কন্ডিশন, তারপরে খেয়াল রাখতে হবে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট ডিক্রিমেন্ট। এবং ওই যে আপনাদেরকে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট দেখানো হয়েছিল সেটাই আজকে আমরা অ্যাপ্লাই করতে যাচ্ছি। ওকে, সো এখানে আমি আরেকটা কথা বলে রাখি, সেটা কি, যে এই কন্ডিশনের আগে কন্ডিশন যদি ট্রু হয়, যদি কন্ডিশন ট্রু হয় তাহলে কি হবে, আমাদের ওই লুপের ভিতরে মানে ওই ব্লকের ভিতরে ঢুকবে। ওকে, ইন্টার দা ব্লক। ওই যে আপনার ইফের মতো করে, মনে আছে আপনাদের ইফের মতো করে, যদি কন্ডিশন সত্য হয় তাহলে আমাদের ফর লুপের যে ব্লকটা আছে সেখানে ঢুকবে, আর যদি কন্ডিশন আমাদের ফলস হয় তাহলে আমাদের কি হবে, লুপটা ক্লোজ হয়ে যাবে, রাইট? লুপ ক্লোজড। ওকে, এখন যদি এই বিষয়টা বুঝতে পারেন তাহলে ফর লুপ খুব সহজেই বুঝতে পারবেন। এখন আমি একটা এক্সাম্পল দিচ্ছিলাম যে আমরা হলো 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করব। ওকে, তো প্রথমে ইনিশিয়াল ভ্যালু। ইনিশিয়াল ভ্যালু কি? আপনি অবশ্যই কোন জায়গা থেকে শুরু করবেন? আপনি 1 থেকে শুরু করবেন, তাই না? আপনাকে 1 থেকে শুরু করতে হবে। তো আপনি এখানে ইনিশিয়াল ভ্যালু কত বললেন? যে 1। এটা হলো আপনার ইনিশিয়াল ভ্যালু।
এখন কন্ডিশন কি? আপনাকে চেক করতে হবে যে আপনি কত পর্যন্ত অ্যাকাউন্ট কাউন্ট করতেছেন। আপনার ১ম এ কি হবে? 1 হবে, তারপর 2 হবে, তারপর 3 হবে, তারপরে 4 হবে, তাই না? এরকম করে আপনি 100 পর্যন্ত আপনি লুপটা ঘুরাবেন। অবশ্যই আপনাকে এইখানে কন্ডিশনে চেক রাখতে হবে যে আপনার এই যে লুপটা ঘুরতেছে এটা কি ১০০ র বেশি হয়ে গেছে কিনা? যদি ১০০ র বেশি হয় যায় তখন তো আপনি কি হবে? ফলস হবে, তাই না? কারণ আপনার লাগবে কোন পর্যন্ত? ১০০ পর্যন্ত। সো এটাকে চেক করতে হবে যে আপনার ওই যে ইনিশিয়াল ভ্যালু আমি জাস্ট এখানে বলতেছি যে আইবি মানে ইনিশিয়াল ভ্যালু। ইনিশিয়াল ভ্যালুটা হলো যে ছোট কিনা ১০০ থেকে, ওকে? যদি ১০০ থেকে ছোট হয় তাহলে কি হবে? তাহলে হলো কন্ডিশন সত্য। আর যদি আর যদি আমাদের ফলস হয় তাহলে কন্ডিশন মিথ্যা। আমাদের লুপ ক্লোজ হয়ে যাবে। আর এই যে বললাম না ১ করে বাড়বে, ১, ২, ৩, ৪ করে বাড়বে। এই কাজটা মূলত করবে কে? এই কাজটা করবে হলো ইনক্রিমেন্ট, ওকে? তো আমাদের এইটা যদি বুঝতে পারি তাহলে আমাদের এখন ফর লুপটা নিয়ে কাজ করার জন্য আমরা রেডি, ওকে? সো দেখেন আমাদের ১ম এ লিখতে হবে ফর কিওয়ার্ড। এটা একটা কিওয়ার্ড ফর লুপ ব্যবহার করার জন্য। তারপরে ১ম কি বলছিলাম? ইনিশিয়াল ভ্যালু মানে কোন জায়গা থেকে শুরু করব, রাইট? সো আমরা শুরু করব হলো ইন্টিজার i ইকুয়াল টু 1 থেকে। 1 থেকে আমরা শুরু করতেছি। চাইলে আপনি 0 থেকেও শুরু করতে পারেন, ওকে? তো আমি এখানে 1 থেকে শুরু করতেছি। ফাইন। 1 থেকে শুরু করলাম। দেন আমাদের এইখানে একটা সেমিকোলন লাগবে। আমাদের এইখানে একটা পার্ট শেষ। মানে ইনিশিয়াল ভ্যালুটা বসাইলাম যে 1 থেকে শুরু হবে। দেন আমরা কন্ডিশন দিব যে i এর মান ছোট কিনা ১০০ র থেকে। ছোট বা সমান কিনা, ওকে? কারণ ১ থেকে শুরু করতেছি আমরা তার মানে অবশ্যই ছোট বা সমান মানে ১০০ পর্যন্ত হতে হবে। তো অবশ্যই আমি আবার ডেসক্রাইব করব তার আগে আমি সিনট্যাক্সটা কমপ্লিট করি। তারপর হলো কি আমরা i++ মানে হলো ইনক্রিমেন্ট হবে i এর মান এক, এক করে বাড়বে। ফাইন। এখন এখন হলো আমাদের কাজ কি? আমরা শুধুমাত্র হলো আমাদের ওই যে স্টেটমেন্টটা সেটাকে প্রিন্ট করব। স্টেটমেন্টটার নাম ছিল কি? যে হ্যালো ওয়ার্ল্ড। ওকে? এটা হলো আমাদের স্টেটমেন্ট। আমি একটা প্রোগ্রামটা রান করে নিব তারপর হলো আমি ডিসক্রাইব করব। রাইট? ফাইন। স্টার্ট ডিবাগিং। তো আসলে হ্যালো ওয়ার্ল্ড কি ১০০ বার প্রিন্ট হয়েছে? হ্যাঁ, ১০০ বার প্রিন্ট হয়েছে। বাট আমি এখানে ১০০ বার দেখতে পাচ্ছি না। কারণ আমাদের যে এই ডিবাগ কনসোলটা একটু অ্যাডভান্স, সো আমাদের দেখেন যে এখানে ১০০ লেখা আছে। তার মানে হলো যেহেতু সেম টেক্সট এজন্য হলো আমাদের ১০০ বার প্রিন্ট হয়নি। বাট আপনাকে বোঝানোর সুবিধার্থে পাশে এখানে লিখে দিয়েছে 100, তার মানে আপনার এই টেক্সটটা ১০০ বার প্রিন্ট হয়ে গেছে। ওকে? যদি আপনি টার্মিনালে এসে জাস্ট লেখেন যে ডট রান তাহলে আপনি এখান থেকে গুনতে পারেন যে আপনার এই হেলো ওয়ার্ল্ডটা আসলে কি ১০০ বার প্রিন্ট হয়েছে কিনা। ওকে? সো এখন আসলে কিভাবে কাজটা হলো, রাইট? এটা আমাদের বুঝতে হবে। ইনিশিয়াল ভ্যালু হলো i ইকুয়াল টু 1। i হলো আমাদের একটা ভেরিয়েবল। আর যেহেতু 1 হলো ইন্টিজার টাইপ এজন্য আমরা এখানে ইন্টা লিখেছি। ওকে? দেন হইলো আমরা চেক করতেছি এখন i এর মান কত? 1। তাহলে এখানে i কে আমরা কত ধরতে পারি? 1 ধরতে পারি। তো এখানে আমরা কন্ডিশন চেক করতেছি যে i এর মান মানে যে আমাদের যে 1 টা আছে 1 কি ১০০ থেকে ছোট বা সমান? এখানে বলতেছে যে হ্যাঁ, কন্ডিশন সত্য। কারণ কি ১০০ থেকে 1 হইল কি ছোট। যেহেতু কন্ডিশন সত্য তার মানে হলো এই ব্লকের ভিতরে ঢুকবে। এই ব্লকে ঢুকে আমাদের এই লাইনটা প্রিন্ট হবে। প্রিন্ট হবার পরে আমাদের i এর মান ১ বাড়বে। আগে ছিল i এর মান 1, এখন i এর মান ইনক্রিমেন্ট হয়ে i এর মান 2 হয়ে যাবে। তাহলে এখন i এর মান কত? 2 হয়ে গেছে। কন্ডিশন চেক করতেছে যে 2 কি ১০০ থেকে ছোট? হ্যাঁ, 2 হইলো 100 এর থেকে ছোট। তার মানে কন্ডিশন সত্য। গোলকে ঢুকবে। স্টেটমেন্টটা এগেইন প্রিন্ট হবে। এরকমের করতে, করতে হইলো আমাদের যখন 99 হবে, খেয়াল করেন যখন 99 হবে তার মানে i এর মান 99 চেক করতেছে যে 99 কি 100 এর থেকে ছোট? হ্যাঁ, কন্ডিশন সত্য। কারণ কি 99 হইলো 100 এর থেকে ছোট। কন্ডিশন সত্য। আবার এখানে ঢুকবে, আবার প্রিন্ট হবে। আবার এখানে ১ বাড়বে। এখন i এর মান 100 হয়ে গেছে। 100 কি 100 এর থেকে ছোট? না, ছোট না, বাট সমান। যেহেতু এখানে আমরা লেস দ্যান অর ইকুয়াল ইউজ করেছি। দ্যাট মিনস ছোট না বাট কিন্তু সমান, তাই না? আর যেহেতু সমান তার মানে কন্ডিশন সত্য। আমাদের ব্লকে ঢুকবে, এটা প্রিন্ট হবে। দেন ইনক্রিমেন্ট হয়ে i এর মান ১ বাড়বে। তার মানে i এর মান কি হয়ে যাবে? 101 হয়ে যাবে।
100 অন হওয়ার পরে এখানে চেক করবে যে 100 অন কি 100 এর থেকে ছোট বা সমান? দেখবে যে না 100 অন 100 এর থেকে ছোটও না, সমানও না, বরং বড় হয়ে গেছে। যেহেতু বড় হয়ে গেছে কন্ডিশন মিথ্যা। কন্ডিশন মিথ্যা তার মানে ফর লুপ শেষ। আমাদের প্রোগ্রামটা এখানে ক্লোজ হয়ে যাবে। লুপটা এখানে ক্লোজ হয়ে যাবে। ওকে? তাহলে এই ছিল আমাদের প্রিন্সিপালটা। বুঝতে পারছি কিনা সবাই? জি স্যার, বুঝতে পারছি স্যার। জি ভাইয়া, বুঝতে পারছি। ভাই এখানে যদি লেস দেন যদি শুধুমাত্র থাকে, যদি সমান সমান না দেই, তাহলে তো এটা চলতেই থাকবে নাকি? না, যদি লেস দ্যান থাকে তাহলে কি হচ্ছে একটু খেয়াল করেন। লেস দ্যান না সেটা হবে কি যে 100 পর্যন্ত যাবে না। 99 পর্যন্ত যাবে। 99 পর্যন্ত। কারণ এখানে সমান বলে দিচ্ছে হ্যাঁ যে হ্যাঁ 100 থেকে ছোট হবে। এতক্ষণ ছোট কি ছিল ছোট যে হ্যাঁ 100 100 ছোট বা সমান। এখন কি হচ্ছে যে 100 থেকে ছোট। তার মানে 1 থেকে হ্যাঁ 99 পর্যন্ত প্রিন্ট হবে। একটা শর্ত, ওকে? হ্যাঁ হ্যাঁ, যে সমান সমান দেওয়ার কারণে দুইটা শর্ত হলো। হ্যাঁ হ্যাঁ, ওকে। ঠিক আছে। সো আমরা যদি এইটুকু পারি তাহলে আমরা একটা কাজ করতে পারবো, সেটা কি? যদি আপনাকে এখন বলা হয় যে আপনি 1 থেকে 100 প্রিন্ট করেন। 1 থেকে 100 প্রিন্ট করেন। তাহলে কি করবেন? খুবই সিম্পল। এতক্ষণ পর্যন্ত আমরা hello world প্রিন্ট করছি। এখন কি করব? শুধুমাত্র আমরা i এর মানটা প্রিন্ট করে দেব। কারণ i এর মধ্যেই তো আমাদের ভ্যালু গুলো আছে 1, 2, 3, তাই না? তো আমরা জাস্ট i টাকে প্রিন্ট করলে কি হবে এখন? 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে? 1 থেকে 100 প্রিন্ট হয়ে গেল। যদি বলা হয় যে আপনি 50 থেকে 100 প্রিন্ট করবেন, তাহলে আমাদের ইনিশিয়াল ভ্যালু কত হবে? 50 হবে। কারণ আপনি শুরু করছেন কোন থেকে? 50 থেকে, রাইট? তাহলে দেখেন আপনি 50 থেকে শুরু করছেন যেহেতু, তো অবশ্যই আপনার 50 থেকেই শুরু হবে। ওকে? তো এইটুকু যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন। কারণ হলো এই পার্টটুকু বুঝতে বলে বাকি লোভগুলো আপনি সবই একদম ইজিলি বুঝতে পারবেন। সো এটা বোঝাটা খুবই ইম্পোর্টেন্ট। এভরিওয়ান। আমি বুঝতে পেরেছি। ওকে। এখন যদি বলা হয় যে আপনি 100 থেকে বা 200 থেকে হইলো আপনি 1 পর্যন্ত প্রিন্ট করবেন বা আপনি 200 থেকে হইলো আপনি 100 পর্যন্ত প্রিন্ট করবেন। কি বলা হয়েছে আপনাকে? আপনি 200 থেকে 100 মানে কি হবে? ডিক্রিমেন্ট হবে, তাই না? তো আমাদের শুরু কই থেকে? শুরু হইলো 200 থেকে, তাই না? সো আমরা এখানে কি বলবো? ইনিশিয়াল ভ্যালু আমাদের 200 এবং আমরা দেখব যে এই 200 আসলে আমাদের বড় কিনা বা সমান কিনা 100 এর থেকে। এরপরে হইলো আমরা একে ডিক্রিমেন্ট করব। কারণ কি আমাদের 200 থেকে 100 মানে কি হবে? ডিক্রিমেন্ট হবে। এক, এক করে কমবে, তাই না? এতক্ষণ কি হচ্ছিল? এক, এক করে বাড়ছিল। এখন কি হবে? এক, এক করে কমবে। যদি এক, এক করে কমে তাহলে আমাদের ইনিশিয়াল ভ্যালু কত আছে? 200। তাহলে এখানে চেক করবে যে 100 থেকে কি 200 বড়? হ্যাঁ, 100 থেকে 200 বড়। কন্ডিশন সত্য। এটা প্রিন্ট হবে। 1 কমবে। এখানে মানে কি ডিক্রিমেন্ট মানে কি 1 করে কমবে। তাহলে কত হবে? 199। চেক করবে যে 199 এ কি 100 এর থেকে বড়? হ্যাঁ, বড়। আবারও এখানে প্রিন্ট হবে। প্রিন্ট হওয়ার পরে আবার এখানে হলো কি করবে? 1 কমাবে। 198 হবে। এরকম করে যতক্ষণ পর্যন্ত আমাদের 100 এর সমান হবে ততক্ষণ পর্যন্ত আমাদের প্রিন্ট হবে। যখনই আবার ডিক্রিমেন্ট করে আমাদের ইনিশিয়াল ভ্যালুটা 99 হয়ে যায়, তখন দেখবে যে 100 থেকে 99 এর বড় না। যেহেতু কন্ডিশন মিথ্যা হয়ে যাবে আমাদের লুপটা শেষ হয়ে যাবে। ওকে? এখন যদি আমরা এটাকে একটু প্রিন্ট করি। তাহলে আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে আমরা 200 থেকে আমরা 100 পর্যন্ত প্রিন্ট করতে পেরেছি। ওকে? আচ্ছা আমাদের ওকে। আচ্ছা আমার মাউসটা একটা প্রবলেম করতেছে। আচ্ছা। সো আমাকে একটু সবাই ইনশিওর করবেন যে আমাকে শুনতে পাচ্ছেন কিনা প্লিজ। ওকে ওকে ক্লিয়ার। জি স্যার, শোনা যাচ্ছে স্যার, শোনা যাচ্ছে স্যার। ওকে, ঠিক আছে। তো আমরা যেখানে ছিলাম আমাদের হইলো আমরা কি করতেছিলাম? আমরা 200 থেকে 100 পর্যন্ত হইলো আমরা এটাকে ডিক্রিমেন্ট করতেছিলাম, তাই না? সো আমরা হলো দুইটাই দেখলাম কিভাবে ইনক্রিমেন্ট করে লুপ ঘোরাতে হয় এবং কিভাবে ডিক্রিমেন্ট করে লুপটাকে
ঘোরাতে হয়। ওকে, এখন হলো আমরা যে কাজটা করব, আমরা একটা লিস্ট নিব এবং ওই লিস্টের যে এলিমেন্ট গুলো থাকবে সেই এলিমেন্ট গুলো আমরা ফর লুপ এবং হোয়াইল লুপ এই দুইটা লুপ দিয়ে হলো আমরা ওই এলিমেন্ট গুলোকে আমরা প্রিন্ট করব। ঠিক আছে, সো আমি এইখানে সবগুলোকে আমার কাটার প্রয়োজন নেই, শুধুমাত্র আমি ফর লুপটা কেটে দিচ্ছি এখান থেকে এবং এইখানে আমি একটা লিস্ট নিচ্ছি, লিস্ট, এবং লিস্টের নেম দিচ্ছি আমি যে নেমস। ওকে, কিছু আমাদের নেমস থাকবে এই লিস্টের ভিতরে। সো আমি কিছু নেম নিচ্ছি, সাকিব, তারপরে রাকিব, সেজদা, মনি। ওকে, দেন কি হতে পারে, সালাউদ্দিন। আমি এখানে 2 4 5টা মানে 5টা এলিমেন্টের আমি এখানে একটা লিস্ট তৈরি করেছি এবং এই লিস্টে যে এলিমেন্ট গুলো আছে এই এলিমেন্ট গুলোকে আমি কি করব, লুপের সাহায্যে আমরা এই প্রত্যেকটা এলিমেন্টকে আমরা প্রিন্ট করব। ওকে, অথবা ট্রাভার্স করব। ঠিক আছে, সো এটা করতে হলে আমাদের কি করতে হবে, আমাদের ওই সেম ভাবে করে আমরা কি করব, একটা ফর লুপ নিব। ফর লুপে আমি ইনিশিয়াল অন থেকে শুরু করলাম, তার মানে আমার ইনিশিয়াল বলতে কি ইনটা, তাহলে ইনটা আই থেকে আমরা অন থেকে শুরু করলাম। দেন আমাদের কন্ডিশন কি হবে যে আই লেস দ্যান অর ইকুয়াল, আমাদের এইখানে লিস্টে আইটেম কয়টা আছে একটু খেয়াল করি তো আমরা, 1 2 3 4 5, রাইট? এখানে কি বলতে হবে, 5 বলতে হবে। দেন হইলো আমরা কি করব যে আই প্লাস প্লাস, রাইট? এখন যদি আমি আমাদের লিস্টের নেম ধরে যে নেমস আই, ওকে, এটাকে যদি আমরা প্রিন্ট করে দিই সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা আইটেম পাবো এবং কেমনে কাজ করতেছে এটা আমি অবশ্যই ডিসক্রাইব করব, ভয় পাওয়ার কিছু নেই। ওকে, তো দেখেন একটু খেয়াল করেন যে এইখানে আচ্ছা আই থেকে শুরু হয়েছে, আচ্ছা অন থেকে শুরু হয়েছে, রাইট? অন থেকে শুরু হয় আমাদের কয়টা ছিল এখানে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তার মানে আমাদের আহ ওকে, সো এখানে একটু খেয়াল করবেন যে কি হচ্ছে এক্স্যাক্টলি। যেহেতু আমাদের লিস্টের ইন্ডেক্সটা শুরু হয় 0 থেকে, তাই না? 0 থেকে শুরু হয়। এই কারণে এখান হলো থেকে আমাদের 0 থেকে কাউন্ট করতে হ্যাঁ 0 থেকে শুরু করতে হবে। যার কারণে আমরা দেখেন রাকিব থেকে শুরু হয়। যেহেতু আমাদের লিস্টে ইন্ডেক্স শুরু হয় 0 থেকে, এইজন্য আমরা যেহেতু অন থেকে শুরু করছি তো এইজন্য হলো আমাদের এখান থেকে বাদ দিয়ে দিয়েছে। ওকে? এটা করতে পারেন, আরেকটা কাজ করতে পারেন সেটা হলো আপনি এখানে মাইনাস অন দিয়েও করতে পারেন। এটা দিলেও হবে। বাট এটা থেকে 0 থেকে শুরু করাই ভালো। ওকে? আচ্ছা, মাইনাস অন দিলে আবার যেটা প্রবলেম সেটা হইলো যে আপনার লাস্ট থেকে হইলো আপনার আবার চেক করতে হবে যে লাস্ট আইটেম কিনা, সেক্ষেত্রে অন যোগ করতে হবে। তো এটা ঝামেলা। তার থেকে আমরা 0 থেকে শুরু করব। আচ্ছা, সো অন থেকে শুরু করলে কি করতে হবে? অন থেকে শুরু করলে হইলো আপনাকে এখানে মাইনাস অন দিয়া আপনাকে প্রিন্ট করতে হবে। আবার এখানে কি করতে হবে? ইকুয়াল ইউজ করতে হবে। ওকে? খেয়াল করবেন। সো একটা ওয়ে এভাবে করতে পারেন। তো এই ওয়ে থেকে আমি আপনাকে রিকমেন্ড করব আপনি 0 থেকে শুরু করেন। ঠিক আছে? 0 থেকে শুরু করেন, আপনাকে মাইনাস অন দেওয়ার প্রয়োজন নেই। 0 থেকে শুরু করেন, 0 1 2 3 4, ওকে? 5 এর আগ পর্যন্ত, তার মানে 4 পর্যন্ত। আচ্ছা, একটু লক্ষ্য করেন যে কি হচ্ছে এক্ষেত্রে এখানে। এইটা হলো আমাদের কি? লিস্ট। আমরা জানি কি যে লিস্টের এলিমেন্ট গুলো হলো আমাদের ইনডেক্স আকারে থাকে। প্রথম এলিমেন্ট হলো 0 ইনডেক্স, তারপরে 1 ইনডেক্স, 2 ইনডেক্স, 3 ইনডেক্স এবং 4 ইনডেক্স। আমাদের ইনডেক্স কত? 0 থেকে 4, বাট ভ্যালু কয়টা? 5টা। কারণ 0 থেকে 4 কাউন্ট করলে আপনার কি 5টাই ভ্যালু হয়। ওকে? তো এখন যদি আমরা চাই যে 0 থেকে শুরু করব, তাহলে আমরা 0 থেকে শুরু করলাম। দেন হলো আমরা কন্ডিশন চেক করতেছি যে 0 কি 5 এর থেকে ছোট? হ্যাঁ, কন্ডিশন সত্য। 0 হলো 5 এর থেকে ছোট। কন্ডিশন যেহেতু সত্য তার মানে এই ব্লকে ঢুকবে। এই ব্লকে ঢোকার পরে এই যে নেমস, এই নেমসটা হলো আমাদের এই লিস্ট, রাইট? এই লিস্ট। আর এই লিস্ট থেকে আমরা কি করতেছি এখন?
এই লিস্ট থেকে ইন্ডেক্স ধরে ধরে আমরা ভ্যালুগুলাকে বা এলিমেন্ট গুলাকে বের করে নিয়ে আসতেছি, রাইট? তো এখানে নেমস আই মানে কি, আই এর মান কত এখন 0। তাহলে এখানে নেমস এইভাবে ব্র্যাকেট দিয়ে আই লেখা মানে কি নেমস 0 লেখা, তাই না? তো নেমস এর 0তম ইন্ডেক্স, তাহলে নেমস এর 0তম ইন্ডেক্স কোনটা, সাকিব, সেটা এখানে প্রিন্ট হয়ে গেছে, ফাইন। হ্যাঁ, দেন আমাদের কি হয়েছে, এই আই এর মান 1 বাড়ছে, তার আই এর মান এখানে এখন কি হয়ে গেছে, অন হয়ে গেছে। কন্ডিশন চেক করছি যে 1 কি 5 এর থেকে ছোট, দেখছি যে হ্যাঁ আমরা 1 হইলো 5 এর থেকে ছোট, কন্ডিশন সত্য। এই ব্লকে ঢুকছে, আবার দেখছে নেমস তারপরে আই, আই মানে কত 1, তার মানে নেমস এর অন্তম ইন্ডেক্সটা প্রিন্ট হয়েছে। তাহলে অন্তম ইন্ডেক্স কোনটা, রাকিব, তাহলে রাকিব এখানে কি প্রিন্ট হয়ে গেছে, রাইট? দেন হলো আমাদের আই এর মান 1 বাড়ছে, এখানে 3 হয়ে গেছে, 3 হলো 5 এর থেকে ছোট, কন্ডিশন সত্য, আবার প্রিন্ট হয়েছে। আই এর মান 4 হয়ে গেছে, তার মানে হলো আমাদের আই এর মান 4 কি 5 এর থেকে ছোট? আচ্ছা, মাইক্রোফোনটা বন্ধ করবেন, কারণ মাইক্রোফোনটা অন আছে, প্লিজ বন্ধ করে নিন। আচ্ছা, এখানে আই এর মান 4 হলো 5 এর থেকে ছোট, কন্ডিশন সত্য। এখানে ঢুকছে, ঢুকে পরে আপনার কি করছে, নেমস আই মানে কত 4, তাহলে 4 এর ইন্ডেক্সটা প্রিন্ট হয়েছে। তাহলে 4 এর ইন্ডেক্স কোনটা, সালাউদ্দিন, তাহলে সালাউদ্দিন এখানে প্রিন্ট হয়ে গেছে। তারপরে আই এর মান কি হয়েছে, 1 বাড়ছে, আই এর মান 5 হয়ে গেছে। তারপর যখন কন্ডিশনে আসছে তখন দেখতেছে যে আই এর মান 5, তার মানে কি 5 এর থেকে ছোট না, তার মানে কন্ডিশন মিথ্যা, আমাদের লুপ থেকে বের হয়ে গেছে। ওকে, ফাইন। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি সাকিব থেকে সালাউদ্দিন প্রত্যেকটা আইটেম আপনার এখানে পেইড হয়ে গেছে। এখন যদি এনিহাউ আমাদের একটা এলিমেন্ট এখানে বাড়ানো হয়, যে কি বলবো, দিহান, ওকে। সো এখন একটা এলিমেন্ট বাড়ালেন, বাট আপনি তো এখানে এই যে 5টা বলে দিয়েছেন, এই 5টা কিন্তু আপনি স্ট্যাটিক করে ফেলছেন। এখন যদি আপনার লিস্টের আইটেমগুলো বাড়তে থাকে তাহলে কিন্তু আপনার কি করতে হবে, আপনার এইখানেও এইভাবে করে নাম্বারটা বা কন্ডিশনের নাম্বারটা কি করতে হবে, বাড়াতে হবে, তাই না? যদি আমরা চাই যে এখানে 5, 6, 7 এটাকে আমরা লিস্টের লেন্থটাকে স্ট্যাটিক করে দিব না, তাহলে কি করতে হবে, কেউ বলতে পারবেন? স্যার এটা আমরা ডাইনামিক করব আর কি। হ্যাঁ, ডাইনামিক কেমনে করব? তাহলে স্যার আমাদের বারবার আর এগুলা ইয়ে করতে হবে না, যেহেতু আমাদের ডাটা হাজারের উপরে থাকবে, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে ডাইনামিক করে রাখবো আর কি। ডাইনামিক কেমনে করব? ডট লেন্থ ইউজ করতে হবে। হ্যাঁ, গুড। তাহলে আমরা কি করব, এই যে নেমস লিস্টটা আছে, এই যে নেমস যে লিস্টটা আছে, এই নেমস ডট লেন্থ ইউজ করব। তাহলে এখন এইখানে আমাদের এলিমেন্ট কয়টা আছে, 5টা আছে নাকি 6টা আছে নাকি 10টা আছে নাকি 100টা আছে, এটা আমাদের কোনো মাথা ব্যথার প্রয়োজন নেই। এই লেন্থ ফাংশনটা ও নিজে কাউন্ট করে বের করে নিয়ে আসবে যে এখানে কত বসবে। যেহেতু এখন কত আমাদের এখানে সাইজ 1 2 3 4 5 6, তাহলে এখন আমাদের এখানে 6 বসে যাবে। যদি আমরা এখানে 1 বাড়াই তাহলে এখানে 7 হয়ে যাবে, তাহলে আমার এখান থেকে কোনো চেঞ্জ করতে হবে না। ওকে, তো আমরা এখানে কখনো স্ট্যাটিক ভ্যালু বসাবো না, আমরা এইভাবে করে যে লিস্টটা আছে এই লেন্থটা নেওয়ার জন্য আমরা জাস্ট ওই লিস্টটার নেম তারপরে ডট লেন্থ বলে দেব। ওকে, তাহলে কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পারছেন, রাইট এভরিওয়ান? জি স্যার। ওকে, স্যার বুঝতে পারছি। হ্যাঁ, যদি কেউ বিগিনার থাকেন, খুবই বুঝতে প্রবলেম হয়, ভিডিওটা বারবার দেখবেন, আমি অনুরোধ করতেছি। ভিডিওটা আপনি 2 বার 3 বার দেখবেন, দেখবেন যে খুবই ক্লিয়ার হয়ে গেছে। আপনার এই লুপটা আপনি একবার বুঝবেন, আপনি যত আপনার লাইফে আজীবন প্রোগ্রামিং করবেন, আপনার সেম কনসেপ্ট সেম লজিক এটাই চলবে। ওকে, এরপরে আমরা কি করব, আমরা এই সেম কেসটাকে আমরা ফর লুপ দিয়ে করব। ওকে, তো আমাদের ফর লুপের কাজ এখানে, টাটা বাই বাই। সো ফর লুপের কাজ শেষ, এখন আমরা কি করব, ফর লুপ ইউজ করব। ওকে, তো ফর লুপের ক্ষেত্রে আমাদের এই ঠিক এই সেম বিষয়টাই ফলো করতে হবে, বাট সিনট্যাক্সটা একটু ভিন্ন হবে। ওকে, তো আমরা এখানে প্রথমে ইনিশিয়াল ভ্যালু নেব যে আই ইনটা, মানে ইনটা আই ইকুয়াল টু কত 0 থেকে শুরু হচ্ছে। দেন হলো ফর লুপ, এরপরে হলো আমরা কন্ডিশন চেক করব, যদি আই এর মান ছোট হয় আমাদের এই যে নেমস লিস্টটা আছে এর লেন্থ থেকে, তাহলে আমাদের কি হবে, তাহলে হলো আমাদের প্রিন্ট হবে, কি প্রিন্ট হবে, এই নেমস এর প্রত্যেকটা ইন্ডেক্স ধরে ধরে এলিমেন্ট প্রিন্ট হবে। প্রিন্ট হবার পরে কি হবে, ওই যে ইনক্রিমেন্ট আই এর মানটা 1 করে বাড়াতে হবে।
ওকে, তাহলে এখানে কি হচ্ছে, ইনিশিয়াল ভ্যালু 0, কন্ডিশন চেক করতেছে যে নেমস ডট লেন্থ কত আছে বর্তমানে 6, রাইট? তো 6 এর থেকে আই মান কত 0, 6 এর থেকে 0 ছোট কিনা, যদি কন্ডিশন সত্য হয় এখানে ঢুকবে, ব্লকে ঢুকবে, এই মানটা প্রিন্ট হবে, আই এর মান 1 বাড়বে, আই এর মান এখন অন হয়ে যাবে, দেন চেক করবে যে অন হইলো 6 এর থেকে ছোট কিনা, কন্ডিশন সত্য, আবার ঢুকবে, আবার প্রিন্ট হবে। এরকম করতে করতে যখন আমাদের আই এর মান 6 হয়ে যাবে তখন দেখবে যে 6, আই এর মান 6, তাহলে 6 কি 6 এর থেকে ছোট? ছোট না, কন্ডিশন মিথ্যা হয়ে যাবে, আমাদের এখানে কাজ শেষ। এটা হলো আমাদের ফর লুপ এবং হোয়াইল লুপের ডিফারেন্স। আমি আউটপুটটা দেখে দিচ্ছি। এই যে আউটপুটটা আমাদের এখানে চলে আসছে। ওকে, এখন আমাদের যে এই যে মডার্ন লুপ গুলো দেখেন, এই যে ফর ইচ লুপ, তারপরে ফরেন লুপ, এগুলোটা আমরা দেখে আসবো। এটা খুবই মডার্ন লুপ, আমাদের এইভাবে করে ইনিশিয়াল ভ্যালু, তারপরে কন্ডিশনস, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট কিছু করতে হবে না, সবকিছু নিজে নিজে করে নেবে। ওকে, ফাইন। সো আমরা জাস্ট কি করব, খুবই সিম্পল, জাস্ট বলবো যে নেমস ডট ফরিস, দেন হইলো আমরা কি করব, এর ভিতরে হইলো ভ্যালুটা বসিয়ে দেব, দেন আমরা জাস্ট আমরা কি করব, জাস্ট আমাদের ভ্যালুটাকে প্রিন্ট করে দেব। দেখেন এখানে আমরা কি করলাম, জাস্ট আমাদের লিস্টের নামটা বললাম, তারপর ফরিস এই ফাংশনটাকে বললাম, এরপরে এখানে দুইটা করে ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দিয়ে পরে এই ব্র্যাকেটের ভিতরে আমরা একটা ভেরিয়েবল নিলাম। এখানে যে ভ্যালু লিখতে হবে এমন না, যে কোনো ভেরিয়েবল লিখতে পারেন। তারপরে কি করলাম, জাস্ট এই ব্লকের ভিতরে ঢুকলাম, ঢোকার পরে আমরা জাস্ট এখানে এই ভ্যালুটাকে আমরা এখান থেকে প্রিন্ট করে দিলাম। তাহলে দেখেন এখানে ইনিশিয়াল ভ্যালু, কন্ডিশন, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট আমাদের কিছুই প্রয়োজন হলো না। আমি জাস্ট একটু এখানে রান করে দিচ্ছি, তারপরে দেখাচ্ছি আউটপুটটা। দেখেন যে ওই সেম কাজ দেখছেন, আপনার ফর লুপ হোয়াইল লুপ দেখে যে কাজটা করছেন সেম কাজটা আমরা কিন্তু জাস্ট এখানে হয়ে গেল, তাই না? হ্যাঁ, কিভাবে হয়েছে, যখন আপনি এই লিস্টে ইউজ করতেছেন তখন ও নিজে বুঝতে পারে, মানে ও নিজে ভিতরে কি করে, কাউন্ট করে নেয় যে এই লিস্টের লেন্থ কত, এই লিস্টের কন্ডিশন কি হবে, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এভরিথিং ও নিজেই হলো কি করে নেয়, বুঝে নেয়, আপনাকে কিছুই করতে হয় না। এই জন্য এটাকে বলা হয় কি, মডার্ন লুপ। ওকে, তারপরে কি করে, এই প্রত্যেকটা ভ্যালুকে নিয়ে এসে এই ভ্যালুর ভিতরে রেখে দেয়। প্রথমে নিয়ে এসে সাকিবকে নিয়ে এসে এখানে রেখে দেয়, তাহলে আমরা এখানে এখান থেকে সাকিবটা পেয়ে যাবো, রাইট? কারণ কি এটা একটা ভেরিয়েবল, তো আমরা সাকিবকে এখান থেকে প্রিন্ট করলাম। তারপরে কি করলো, রাকিবকে নিয়ে আসলো, রাকিবকে নিয়ে এসে এখানে রেখে দিল, দেন হইলো আবার রাকিবকে প্রিন্ট করলাম। তারপরে শেষদাকে নিয়ে আসলো, নিয়ে এসে ভ্যালুর ভিতরে রাখলো, আমরা শেষদাকে প্রিন্ট করলাম। এরকম করে যতক্ষণ পর্যন্ত আমাদের এলিমেন্ট আছে ততক্ষণ পর্যন্ত ঘুরবে এবং ভ্যালুগুলোকে নিয়ে আসবে। ওকে, বাট এখানে যে প্রবলেম সেটা কি, চাইলেই আপনি ইচ্ছে মতো, সাপোজ আপনি সেজা থেকে শুরু করবেন, সারাদিন পর্যন্ত শেষ করবেন, আপনি এগুলোকেও প্রিন্ট করবেন না, এগুলোকেও প্রিন্ট করবেন না, তাহলে কিন্তু আপনি এখানে সেটা পারতেছেন না, যেটা আপনি ফর লুপ দিয়ে পারবেন। যদি ফর লুপে আপনি ইনিশিয়াল ভ্যালু 0, 1, 2 মানে এখান থেকে যদি শুরু করেন ইনিশিয়াল ভ্যালু, আর যদি বলেন যে আপনার শেষ পর্যন্ত প্রিন্ট করবেন, তাহলে যে লেন্থ পর্যন্ত ঠিক আছে, তো আপনি এখান থেকে ইনিশিয়াল ভ্যালু শুরু করতে পারেন, তাহলে আপনার এখান থেকে প্রিন্ট হবে, সেজা থেকে আপনার জিএন পর্যন্ত প্রিন্ট হবে, রাইট? বাট আপনি যদি ফর ইচ লুপটাকে ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা এলিমেন্টই প্রিন্ট হবে। চাইলে আপনি এখানে, হ্যাঁ, আপনি এখানে কন্ডিশন দিয়ে এটাকে ব্লক করতে পারবেন কন্ডিশন দিয়ে, বাট আপনার কিন্তু লুপ ঠিকই ঘুরতেছে, লুপটা কিন্তু ঠিকই ঘুরতেছে, তাই না? সো এটা ক্ষতিকর দিক হলো এইটা, যে চাইলে আপনি কিন্তু নিজের ইচ্ছে মতো কাস্টমাইজ বা কন্ডিশন দিয়ে লুপটাকে হ্যান্ডেল করতে পারেন। ওকে, তারপরে আমরা দেখে আসি যে ফরিন লুপ। সো এখানে প্রথমে লিখতে হবে ফর, তারপরে var I in names, জাস্ট আপনি i কে প্রিন্ট করে দিবেন। তো দেখেন এই ক্ষেত্রেও সেম ভাবে আপনাকে কি করতে হচ্ছে না, ইনিশিয়াল ভ্যালু, কন্ডিশন, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট কিছুই করতে হচ্ছে না। দেখেন কি হচ্ছে, মূলত প্রত্যেকটা এলিমেন্ট এখানে প্রিন্ট হচ্ছে। এখন এইখানে কেমনে কাজ করতেছে সেটা হলো যে, আচ্ছা এখানে আমরা var কেন লিখলাম, কেউ বলতে পারবেন? Sir, variable. হ্যাঁ, এখানে তো টাইপ, রাইট? ভেরিয়েবলের টাইপ var বা ডাইনামিক একই কাজ করে, সেম ভাবেই কাজ করে। আর ডাইনামিকের ভিতরে আপনি যে কোনো টাইপের ভ্যালু রাখতে পারেন, আর ভেরিয়েবলের ভিতরে আপনি, মানে ভেরিয়েবল হলো মানে
বার হলো ভেরিয়েবলের একটা শর্ট ফর্ম, রাইট? সো এখানে বারের ভিতরে আপনি যে কোনো টাইপের ভ্যালু রাখতে পারেন। তো আপনি বলতে পারেন যে যেহেতু এখানে সবগুলাই স্ট্রিং, তাহলে আমি এখানে স্ট্রিং কেন বলি না, তাই না? আমি তাহলে এখানে স্ট্রিং কেন বলি নাই, আমি ভার কেন বললাম, এটা বলেন তো। আমি স্ট্রিং কেন বলি নাই, বা স্ট্রিং ব্যবহার করলে ভিতরে কি হইতো? দেখেন স্ট্রিং ইউজ করলে কিন্তু সবগুলা ঠিকভাবে প্রিন্ট হচ্ছে, বাট কখন প্রবলেমটা ফেস করা লাগতো বলেন তো? স্যার যখন স্যার লিস্টে অনেক এলিমেন্ট থাকবে তখন স্যার মানে কোনটা ইন্টিজার কোনটা স্ট্রিং আমাদের অনেক সময় লাগে। নাম্বার থাকলে হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কাছাকাছি গেছিলেন, একটু ক্লিয়ারিফাই করেন তো। ক্লিয়ারফাই বলতে স্যার অনেক লিস্টে যখন অনেক আইটেম থাকবে স্যার, সেক্ষেত্রে ইন্টিজার স্ট্রিং এগুলো স্যার বুঝতে খুব টাফ হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা যদি ভার ইউজ করি সেক্ষেত্রে ওরা অটোমেটিক সবই বুঝে নেবে। ওকে, হ্যাঁ, আরেকটা কাজ স্যার ভারের ভিতর ভার তো একটা পাত্রের মতো, ভারের ভিতর তো সব ডাটা গুলো আছে, আর স্ট্রিং তো তখন আবার একটা পার্ট ডাটা হয়ে যাবে, যেমন টেক্সট জাতীয় একটা ডাটা চলে আসবে। ওকে, হ্যাঁ, কথা হলো এরকমই যে আমি তো এখানে শুধুমাত্র সবগুলো এলিমেন্ট কি রেখেছি, স্ট্রিং টাইপের রেখেছি, বাট আমরা জানি কি যে লিস্টের ভিতরে যে কোনো টাইপেরই ভ্যালু থাকতে পারে। এখানে ইন্টিজার থাকতে পারে, তারপরে কি থাকতে পারে, ডাবল থাকতে পারে, তারপরে কি থাকতে পারে, বুলিয়ান থাকতে পারে, তাই না? যে কোনো টাইপের ভ্যালু থাকতে পারে, লিস্ট থাকতে পারে, ম্যাপ থাকতে পারে, এভরিথিং থাকতে পারে, বা একটা ক্লাসে অবজেক্ট থাকতে পারে, তাই না? অনেক কিছু থাকতে পারে। সো এখন যদি আপনি স্পেসিফিকলি এখানে স্ট্রিং বলে দেন, তাহলে কি হবে, যেগুলো স্ট্রিং সেইগুলো ঠিক বলেই মনে করেন যে আর ভিতরে এসে বসলো, কারণ আই এর মানটা কি, মানে আই এর টাইপটা কি, স্ট্রিং টাইপের। তো যেগুলো স্ট্রিং সেগুলো তো প্রবলেম করবে না, সেগুলো খুব সুন্দর করে আপনি এখানে প্রিন্ট করে দেখতে পারবেন। বাট প্রবলেমটা তখনই ফেস হবে যখন দেখবেন যে আপনি স্ট্রিং টাইপ ছাড়া ইন্টিজার, ডাবল বা বুলিয়ান যখন আপনি এখানে স্টোর করতে যাবেন, তখন তো স্টোর করতে পারবেন না। কারণ কি, আপনার ভ্যালুগুলো আসতেছে অন্য টাইপের, বাট আপনি এখানে চাচ্ছেন কি টাইপের, স্ট্রিং টাইপের। তাহলে তো আপনি আর কাজ করতে পারবেন না, তাই না? তো এই জন্য হলো আমরা এখানে বার বা ডাইনামিক যে কোনো একটা ইউজ করতে পারি, কারণ বারের ভিতরে যে কোনো টাইপের ভ্যালু রাখতে পারি, এবং ডাইনামিকের ভিতরে আমরা যে কোনো টাইপের ভ্যালু রাখতে পারি। তাহলে এখন আমাদের এখানে যেটাই আসুক না কেন, স্ট্রিং হোক, ইন্টিজার হোক, ডাবল হোক, বুলিয়ান হোক, ম্যাপ হোক, লিস্ট হোক, অবজেক্ট হোক, ডাজেন্ট ম্যাটার। ওকে, ডাজেন্ট ম্যাটার, যে কোনো টাইপ এখানে আমরা এখন স্টোর করতে পারবো। এবং স্টোর হবে কির মধ্যে, স্টোর হবে আমাদের এই যে আই ভেরিয়েবল এটার মধ্যে। ওকে, এটা কিন্তু ভেরিয়েবল, এখানে আই হতে হবে, ডাজেন্ট ম্যাটার, যে কোনো কিছু হতে পারে। আর এখানে ইন হলো একটা কিওয়ার্ড, আর নেমস মানে হলো আমাদের এই লিস্টের নেম। ওকে, দেন কি করতেছে, আমাদের এই নেমস লিস্ট থেকে প্রত্যেকটা আইটেমকে নিয়ে এসে আয়ের মাধ্যমে আয়ের ভিতরে স্যার স্টোর করতেছে। স্যার বলেন, ইনটা কি বলছেন স্যার? ইনটা হলো একটা কিওয়ার্ড, এই ফার্স্ট যেরকম কিওয়ার্ড, এটা হলো জি কিওয়ার্ড। ওকে, দেন হলো আমরা কি করতেছি, আমরা হলো আইটিকে জাস্ট প্রিন্ট করে দিচ্ছি, তাহলে এইভাবে করে প্রত্যেকটা ভ্যালু আমরা এখন আয়ের মাধ্যমে পেয়ে যাব। ওকে, রান করে ফেলি আমরা। স্যার একটা কথা ছিল, বলেন, দেখেন ভেরিয়েবল দিয়ে তো স্যার প্রিন্ট করতে পারতাম, তাই না স্যার? ওটা তো প্রিন্ট করতো, তো স্যার ডাইনামিকই কেন ইউজ করলাম স্যার স্পেসিফিক ভাবে? আচ্ছা, আমরা বার এবং ডাইনামিক যে কোনো একটা ইউজ করতে পারেন। এখন এখানে ছোট্ট একটা ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সটা কি সেটা আমি বলে দেব। জি স্যার, একটু বললে বেটার হয়, ক্লিয়ার হয়। ওকে, ওকে, ঠিক আছে। সো দেখেন ডিফারেন্সটা কোথায়, আপনি var ইউজ করলেন, বার ইউজ করলে আপনি হলো একটা ভ্যালু রাখলেন, কত, 30 রাখলেন, রাইট? এখন যদি চান যে আপনি এই ভ্যালুটাকে আপডেট করবেন, তো আমরা তো জানি বার মানে কি, আপনি যে কোনো টাইপের ভ্যালু রাখতে পারেন। তাহলে আপনি যখন এখানে 30 রেখেছেন, তার মানে চাইলে আপনার নেক্সটে এই ভ্যালুটাকে আপনি যে কোনো টাইপের ভ্যালু দিয়া আপডেট করতে পারেন, তাই না? তো দেখেন আমি যদি বলি যে ভ্যালু ইকুয়াল টু, এখন কি হবে, আপডেট হবে কি দিয়ে, আপডেট হবে মনে করেন যে নো মান দিয়ে, রাইট? বাট আপনি আপডেট করতে পারবেন না। কেন পারবেন না? কারণ যখন আপনি var ইউজ করবেন, একটু খেয়াল করেন, যখন আপনি var ইউজ করবেন তখন আপনি, হ্যাঁ, আপনি প্রথমে যে কোনো টাইপের ভ্যালু স্টোর করতে পারবেন, বাট যখন আপনি প্রথমবার যে টাইপের ভ্যালু স্টোর করবেন, আপনার এই ভেরিয়েবলটা তারপরে ওই টাইপেরই হয়ে যাবে। যদি আপনি এখন এখানে কি ইউজ করছেন, 30 ইউজ করছেন, তার মানে ইন্টিজার টাইপ, তার মানে এখন এই ভ্যালুটা ইন্টিজার টাইপেরই হয়ে গেছে। আবার যখন আপনি এখানে ট্রু বা ফলস ইউজ করবেন, বা আপনি একটা যদি নাম ইউজ করেন যে সাকিব, তাহলে এই যে ভ্যালুটা এখন স্ট্রিং টাইপেরই হয়ে গেছে। আর যদি স্ট্রিং টাইপের হয়ে গেছে, তার মানে কি আমরা আবার নেক্সটে স্ট্রিং দিয়ে আপডেট করেছি, সেক্ষেত্রে কোনো ইস্যু নাই, ইস্যু আমরা ফেস করতে
ফেস করতেছি না, রাইট? বাট যদি আপনি এটাকে এখানে ট্রু দিয়ে লিখতেন যে প্রথম ইনিশিয়াল ভ্যালু কি হবে, ট্রু হবে, তাহলে দেখেন এখানে কি বলতেছে যে এ টাইপ অফ স্ট্রিং ক্যান বি অ্যাসাইন টু ভেরিয়েবল অফ টাইপ বুলিয়ান, মানে বুলিয়ান টাইপের একটা ভেরিয়েবলের ভিতরে আপনি স্ট্রিং টাইপের ভ্যালু দিয়ে আপডেট করতে পারবেন না। বাট আপনি কি বলছেন এখানে কিন্তু ভার্ব, তার মানে আপনি কিন্তু মনে করছিলেন কি যে আপনি যে কোনো টাইপের ভ্যালু দিয়েই আপডেট করতে পারবেন, কিন্তু না, যদি আপনি বার ইউজ করেন তাহলে প্রথম যে টাইপটা দিবেন আপনার এই ভ্যালু ভেরিয়েবলটা সেই টাইপেরই হয়ে যাবে। তো যদি আপনাকে নেক্সটে আপডেট করতে হয় তাহলে এই সেম টাইপের ভ্যালু দিয়েই আপডেট করতে হবে। কিন্তু যদি আপনি ডাইনামিক ইউজ করেন তাহলে আপনি চাইলে এখানে যে কোনো ইনিশিয়াল ভ্যালু ইউজ করতে পারবেন, আবার যখন আপনি আপডেট করবেন তখনও আপনি যে কোনো টাইপের ভ্যালু দিয়েই আপডেট করতে পারবেন। এটাই হলো ডিফারেন্স। আন্ডারস্ট্যান্ড? ঠিক আছে স্যার, ক্লিয়ার হলো এখন। ওকে, ঠিক আছে। তো আমি যদি এইখানে জাস্ট ভ্যালু দিয়া একটু প্রিন্ট করে দেখাই, দেখেন আমাদের প্রথম ভ্যালু ছিল কি আমাদের ট্রু, রাইট? বাট যখন আমি আপডেট করছি ভ্যালুটাকে মানে ভেরিয়েবলটাকে তখন ট্রু পরিবর্তে কি হয়েছে, নোমান হয়ে গেছে এবং সেটাই কিন্তু এখানে প্রিন্ট হয়েছে। ওকে, আচ্ছা। আবার এই ট্রুটা দেখে কনফিউশন হয়েন না, কারণ এই ট্রুটা হলো আমাদের এই লিস্টেড ট্রু। ওকে, জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে। তো এই ছিল আমাদের মোটামুটি ফর লুপের বিষয়। আশা করি যে বেশিটা কমপ্লেক্স মনে হয় না, কারণ আমি খুবই সিম্পল এক্সাম্পল দেখাইছি, কোনো কমপ্লেক্স এক্সাম্পল দেখাই নাই। স্যার বলেন বলেন। ফরিনের কাজটা কি, ফরিনের কাজটা কি এরকমই হবে? আমার কথাটা আসে না এক্স্যাক্টলি। স্যার ফর ইন যে লোকটা আছে আমাদের, ওটার কাজ কি স্যার? ফর যেটা দিলেন ওটা একই হবে? হ্যাঁ, একই হবে, একই আউটপুট আসবে, সবগুলো লুপের কাজ সেমই। আপনি ফর লুপ ইউজ করলে আপনি নিজের মতো করে কাস্টমাইজ করতে পারেন, আপনার কাছে কন্ট্রোল থাকে। বাট এই যে মডার্ন লুপগুলো ইউজ করলে কন্ট্রোলটা কম থাকে, এইটাই জাস্ট, আর কিছু না। ওকে, তো আমরা মডার্ন লুপ কখন ইউজ করবো, যখন দেখি যে আমাদের লিস্ট সকল এলিমেন্টগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে বা সকল এলিমেন্টগুলো আমাকে ট্রাভার্স করতে হবে, তখন চাইলে আমরা মডার্ন লুপগুলো ইউজ করতে পারি। আর যদি আমাকে কন্ডিশন চেক করে করতে হয় বা আমাকে নিজের মতো কন্ট্রোল করে করতে হয়, তখন আমরা হলো ওই যে ফর লুপ বা হোয়াইল লুপের দিকে প্রেফার করি। ঠিক আছে?